একত্রিত হওয়ার পরে সুম্মা নাবতাহিল, এরপরে আমরা মুবাহালা করি। মুবাহালা মানে বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করি। ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আর যারা মিথ্যাবাদী তাদের উপর আমরা লানতের দোয়া করতে থাকি। একসাথে মিলিত হয়ে আমরা সবাই একত্রে বলবো যে আল্লাহ, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর আপনি লানত বর্ষণ করেন। একসাথে বলতে থাকবো, এইভাবে বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। তাহলে আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হবে কে মিথ্যাবাদী আর কে সত্য। নবী যে প্রস্তাব পেশ করে, কিন্তু তারা এই প্রস্তাবে রাজি হয় নাই, বরং নতি স্বীকার করে কর দেওয়ার শর্ত মেনে নিয়ে তারা নবীজির কাছ থেকে বিদায় হয়েছিল। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বলেছেন এটাই হলো সত্য ঘটনা। ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওই খ্রিস্টানরা যে বলে ঈসা আলাইহিস সালাম একজন খোদা বা খোদার পুত্র, এগুলি সব মিথ্যা। সত্য ঘটনা হলো এটাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আর আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নেই, আল্লাহর পুত্র নেই, স্ত্রী নেই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম, আর আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সন্তানের মুখাপেক্ষী হওয়া, স্ত্রীর মুখাপেক্ষী হওয়া এটা একটা দুর্বলতা। মানুষ দুর্বল, স্ত্রী ছাড়া তার চলা কঠিন। সে স্ত্রীর প্রয়োজন অনুভব করে, প্রত্যেকটা পুরুষ স্ত্রীর প্রয়োজন অনুভব করে। কেন? সে স্ত্রী ছাড়া তার চলা মুশকিল, এই জন্য সে স্ত্রীর প্রতি দুর্বল। আবার যখন স্ত্রী হয় তখন সন্তান থাকুক, তার এটা প্রয়োজন সে অনুভব করে, কারণ সন্তান ছাড়া তার ভালো লাগতেছে না। সে সন্তানের প্রতি মুহতাজ, সন্তানের মুখাপেক্ষী। কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিম, তিনি তো কোনো জিনিসের প্রতি দুর্বল নন যে কারোর প্রতি তিনি মুখাপেক্ষী হবে। فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ, আল্লাহ তাআলা বলেন তারা যদি মুখ ফিরায় নেয়, আপনার কথা যদি তারা স্বীকার না করে, তাহলে আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। জেনে রাখেন فَإِنَّ اللَّهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ, দুনিয়ার মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করছে এদের সম্পর্কে আল্লাহ খুব ভালো করে জানেন। সুতরাং তাদের শাস্তি হবে, তারা পাকড়াও হবে, আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হবে। বিধর্মীদেরকে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের হোক, হিন্দু হোক, আপনি যদি তাদেরকে তাওহীদের ব্যাপারে কিছু বলেন, আল্লাহর ব্যাপারে বলেন, দিন শেষে তারা এটা স্বীকার করবে, হ্যাঁ বড় খোদা একজন আছে, তারা স্বীকার করবে। হিন্দুদেরকেও বলেন, শেষে বলবে ঈশ্বর তিনি একজন আছেন বড়। তবে তোমরা যে মূর্তি এগুলোর পূজা করো, পূজা করি এই জন্য যে এই মহাবিশ্ব, এত বড় পৃথিবী একজন কেমনে চালাবে? একজন আছে ঠিক আছে, কিন্তু একজন কেমনে চালাবে? তার সহযোগী প্রয়োজন। এজন্য আমরা এক একজনকে এক একটা দায়িত্বশীল মনে করে তাদের পূজা করি। মানে শিরিক করবে, একজনকে স্বীকার করবে কিন্তু শিরিক করবে। তো সব মূল গুড়ার মধ্যে তারা এটা স্বীকার করে যে একজন মহাস্রষ্টা একজন আছে, এটা স্বীকার করে। কিন্তু স্বীকার করার পর সাথে সাথে আরো কতগুলো কি করে? শরিক করে, সহযোগী মনে করে, শরিক করে। আর মুসলমানরা কাউকে শরিক করে না, এটাই পার্থক্য। ওরা স্বীকার একজনকে করে কিন্তু সাথে আরো শরিক করে। আর মুসলমানরা স্বীকার করে একজন আল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই, আল্লাহর সাথে কোনো শরিক নেই, তিনি একক, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যা কিছু ইচ্ছা করেন তিনিই করেন, তার কোনো সহযোগিতার প্রয়োজন নেই, তার কোনো সহযোগীর প্রয়োজন নেই, তিনি কোনো জিনিসের প্রতি মুখাপেক্ষী না। আর তারা শরিক করে। খ্রিস্টানরা একজন আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু শরিক করে। কিভাবে? ঈসা আলাইহিস সালামকে আরেকজন খোদা মনে করে, অথবা খোদার পুত্র মনে করে।
ওনার আম্মাকে মারিয়াম আলাইহিসসালামকে একজন খোদা মনে করে অথবা আল্লাহ পাকে স্ত্রী মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তার আল্লাহকে স্বীকার করে যে আল্লাহ একজন আছে, কিন্তু সাথে শরীক করে, এজন্য মুশরিক। আর আমরা স্বীকার করি আল্লাহ এক এবং কাউকে কোনো শরীক করি না, এজন্য আমরা মুমিন মুসলমান। আমরা কাউকে আল্লাহর সঙ্গে সমকক্ষ স্থির করি না এবং শরীক করি না। একটা বাক্য, সেটা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটার মধ্যে সবাই, মানে আল্লাহ যে একজন আছে এই কথার মধ্যে সবাই একমত আছে। পার্থক্য কোন জায়গায় বললাম? আমরা শরীক করি না আর তারা সবাই কি করে? শরীক করে। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। নবীজি আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, কিতাবওয়ালারা, মানে তাওরাত এবং ইনজিল যাদের উপর আল্লাহ নাযিল করছিলেন, হে আহলে কিতাবরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা আসো এমন একটা বাক্যের দিকে, এমন একটা কালিমার দিকে, যে কালিমাটা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান, যেটা আমরাও স্বীকার করি তোমরাও স্বীকার করো। সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ওই কালিমার দিকে ফিরে আসো যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। সেই কালিমাটা হলো আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, ওয়া লা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে একে অপরকে আমরা রব হিসেবে গ্রহণ করব না। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় প্রধান যারা ছিল তাদেরকে রব হিসেবে গ্রহণ করত, মানে এরা যা বলতো তাই। যেমন হিন্দুরা ধর্মীয় গুরু যারা থাকে, ধর্মীয় গুরু ব্রাহ্মণ যারা থাকে, এরা যা বলে তাই, সত্য বলুক আর মিথ্যা বলুক দেখার বিষয় না, ওরা যা বলবে তাই। এবং ধর্মীয় জ্ঞান অর্জন কেবলমাত্র ব্রাহ্মণরাই করতে পারে, সাধারণ হিন্দুরা এগুলি করার অধিকার রাখে না। কিন্তু ইসলাম প্রত্যেকের জন্যই জ্ঞান অর্জন করা ফরজ করছে। এটা কেন? বাকিরা মূর্খ থাকবে আর ধর্মীয় গুরু যারা থাকবে, কিতাবের মধ্যে কি আছে, কোরআনের মধ্যে, মানে ওদের ধর্মীয় গ্রন্থের মধ্যে কি আছে না আছে, ওটা যেন সাধারণ মানুষ না জানে। জানলে তাদের গুমর ফাঁস হয়ে যাবে আর মন মতো চলতে পারবে না। এজন্য তাদের ধর্মীয় গুরু যারা থাকে যা বলবে তাই শুনতে হবে। এখন ভালো বলুক মন্দ, ওটাই ওদের কাছে। ইহুদি এবং খ্রিস্টান যারা ছিল তারাও তাদের ধর্মগুরু যারা ছিল তাদেরকে এমন ভাবে তারা গ্রহণ করছে যেন রব যে রকম হুকুম দেয়, হুকুম দিলে তার বান্দাদের জন্য পালন করা জরুরি। তাদের ধর্মীয় গুরুরা তারাও যা বলবে, সত্য হোক মিথ্যা হোক, ওইটাই তাদের জন্য মানা জরুরি। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে আল্লাহ কি বলতেছেন ওইটার কোনো চিন্তা নেই, ওইটার কোনো তোয়াক্কা তারা করে না, বরং তাদের ধর্মীয় গুরু যারা ওরা যা বলে ওইটাই তারা, এমনটা তারা করে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমাদের মধ্যে কেউ যেন কাউকে রব হিসেবে গ্রহণ না করে, রবের মতো যেন তাদের কাউকে গ্রহণ না করে। তো আল্লাহ পাক নবীজিকে বললেন, বলার পরে বললেন ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, নবীজি আপনি বলার পরে তারা যদি না মানে, তারা যদি মুখ ফিরায় নেয়, তাহলে বলে দেন যে তোমরা সাক্ষী থাকো, তোমরা তো মানলা না, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমরা একনিষ্ঠভাবে আল্লাহর সামনে আনুগত্য প্রদর্শন করলাম, আমরা মুসলমান, আমরা একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য প্রদর্শন করেছি, তোমরা এ ব্যাপারে তোমরা সাক্ষী।
ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি আফালা তাকিলুন। ইহুদি আর খ্রিস্টান এরা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার সবাই ভালোবাসে, সবাই, খ্রিস্টানরাও ভালোবাসে, ইহুদিরাও ভালোবাসে। আর সবাই দাবি করে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের লোক ছিলেন, খ্রিস্টানরাও আমাদের ধর্মের লোক ছিলেন, ইহুদিরাও আমাদের ধর্মের লোক ছিলেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কোন ধর্মের লোকই ছিলেন। ইহুদি এবং খ্রিস্টান এই যে পরিচয়টা তৈরি হয়েছে কোন জায়গা থেকে? তাওরাত কিতাবের অনুসারে যারা, তাওরাত কিতাবের অনুসরণ যারা করে তারা নিজেদেরকে ইহুদি পরিচয় দেয়, আর ইনজিল কিতাবের যারা অনুসরণ করে তারা তাদেরকে খ্রিস্টান নাসারা হিসাবে পরিচয় দেয়। আর তাওরাত ইনজিল এই দুই কিতাব নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে।